15ই আগস্ট শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস মহাসমারোহের সাথে উদযাপিত করলেন স্বরাজ সংঘ ও পাঠাগার, যোগেশচন্দ্র মল্লিক স্মৃতি পাঠাগার। জাতীয় পতাকা ও সংঘের পতাকা উত্তোলন, শহীদদেরকে স্মরণ করা, ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে মাল্যদান, পাঠাগারের প্রাণ পুরুষ অজয়চন্দ্র আইচের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছিল। এর সাথে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাননীয় বিধায়ক জোড়াসাঁকো বিধানসভা শ্রী বিবেক গুপ্তা, 40 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী সুপর্ণা দত্ত, কর্ণধার মেডিকেল ব্যাংক শ্রী ডি আশিস। স্বাধীনতা দিবসের দিনে এ হেন উদ্যোগ সত্যি প্রশংসা দাবি রাখে। পাঠাগার তৈরি হয় 1947 সালের 15ই আগস্ট। একটা শুভ দিনে যখন সারা ভারতবর্ষ উত্তাল। আগের দিন রাত্রেবেলা দিল্লি পার্লামেন্টে নেহেরু যে বক্তৃতা দিচ্ছেন, মহাত্মা গান্ধী কলকাতায় অনশনে অপেক্ষা করছেন, সারা ভারতবর্ষ একটা বিশেষ স্ফুলিঙ্গর টাইমে দাঁড়িয়ে আছে। এখন সেই একটা সময়ে এখানকার কিছু মানুষ আগামী ভবিষ্যৎ আমাদের মতো মানুষদের জন্যে এই লাইব্রেরিটা তৈরি করেছেন। এটাই তো সব থেকে বড় ঐতিহ্য। প্রথম উদ্বোধন করেন অরুণা আসফ আলী, আপনারা ছবিটা দেখবেন, তিনি এসে উদ্বোধন করেন। তিনি তো একজন বড় নেত্রী সমস্ত, কিন্তু যারা অন্দরে থেকে পেছনে থেকে এই লাইব্রেরিটা তৈরি করলেন, আমাদের কাছে তো তারাই প্রণম্য। আমরা তাদেরকে দেখেই তো এখানে এসেছি। আজ এত বছর হয়ে গেল, ৭৯তম স্বাধীনতা বর্ষে আমাদের লাইব্রেরির ৭৯তম। কটা লাইব্রেরি আছে বলুন তো, কোনো সরকারি সাহায্য ছাড়া, শুধু ব্যক্তিগত ইচ্ছায় ভালোবাসায় পল্লী সবার এতদিন পর্যন্ত টিকে থাকে। আমরা গর্বিত এটার জন্য। না, এটা বিশ্বাসের ব্যাপার। এখানে যারা, আর বইটা এমন একটা জিনিস জানেন তো, যে একবার নেশাটা ঢুকবে, যেমন মোবাইলে থাকে না, কিছু মানুষ সারাক্ষণ শুধু মোবাইল ঘেঁটেই যায়। বইও এমন একটা জিনিস, রাত্রেবেলা শোবার আগে বইটা না পেলে হয় না। আমি এমন বহু মানুষকে জানি যারা শুধু বইটার জন্যেই আনন্দটা পেতে। আমাদের এখানে প্রায় 28 থেকে 30 হাজার বই রয়েছে। দুটো সেট আছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। একদম আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কনসেপ্ট অনুযায়ী এটাকে সংরক্ষণ করার। আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। এখন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় ততটুকু দিয়ে করি। মাঝে মাঝে বাইরে আর 750 মতো। দুটোই অ্যাভারেজ। প্রবীণরাও আসেন, আবার নবীনরাও আসেন। আমরা কিছু রেফারেন্সের বইপত্র রাখি, সেগুলোর জন্যেও আসেন। নিয়মিত এখানকার যে থ্রিলার, ক্লাসিক গল্প, উপন্যাস, এগুলোর জন্যেও আছেন। প্লাস ম্যাগাজিন, সংবাদপত্র এগুলোও রাখি, সেগুলোর জন্য কিছু মানুষ আসেন। 1988 সালে এই শিশু বিভাগটা আমাদের শুরু হয়। আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। ছোট ছোট অনেক শিশু এখানে বইপত্র পড়তে আসে, নিয়েও যায়। একটা ড্রপ হঠাৎ হয়েছিল, যে সোশ্যাল মিডিয়া বা মোবাইলের ঘাঁটাঘাঁটি ব্যাপারটা, এই ড্রপটা এখন অনেকটাই মানে পজিটিভ দিকে আসছে। আস্তে আস্তে গার্জেনরা ব্যাপারটাকে বুঝতে পারছে যে টেক্সট বুকের বা হাতে বই নেওয়ার যে কি একটা আলাদা তার অ্যাচিভমেন্ট, তাদের প্যারেন্টসরা বুঝতে পারছে। এবং আস্তে আস্তে আফটার লকডাউন এটা আমরা দেখতে পাচ্ছি। আমি এখানকার লাইব্রেরিয়ান, আস্তে আস্তে দেখছি যে টুকটুক করে আবার যেটা আগে ছিল, মানে মোটামুটি 90 দশক বা 2000-এর দশকে, সেটা আবার আস্তে আস্তে কিন্তু বাড়ছে মেম্বারের সংখ্যা। এবং মেম্বার যে বাচ্চাগুলো আসছিল না, তারা বর্তমানে আবার আসা শুরু করেছে। স্বরাজ সংঘ ও পাঠাগার একটি ঐতিহ্যশালী পাঠাগার। শুধুমাত্র আমি মনে করি না কলকাতা, পশ্চিমবাংলার, এটা ভারতবর্ষের একটি পাঠাগার, যেখানে বহু গুণীজনের পদধূলি পড়েছে এখানে। এবং ভারতবর্ষের স্বাধীনতার 1947 সালের 15ই আগস্ট, সেই সময় থেকেই এই পাঠাগার, বহু মানুষ এসেছেন গেছেন, কিন্তু পাঠাগার তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এবং এই পাঠাগারের সম্বন্ধে বলতে গেলে বলা যায়, কোনো রকম সরকারি সাহায্য ছাড়া
সাধারণ মানুষের অনুদান এবং সহযোগিতায় এই পাঠাগার কিন্তু আজও সচল এবং জীবন্ত। কারণ শহরে গ্রামগঞ্জে বহু পাঠাগার বন্ধ হয়ে গেছে। পাঠকদের সঠিক জায়গায় এসে পড়াশোনা করা এবং পাঠকরা পুস্তককে ভালোবাসবে এটা সবাই চায়। কারণ এই ডিজিটাল দুনিয়াতেও পুস্তকের কোনো বিকল্প নেই। সে কারণে আজকে আপনারা যারা এটাকে কভার করছেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাবেন। আমার মনে হয় এই পাঠাগারের পাশে সবাইকে দাঁড়ানো উচিত, কারণ এটা একটা জাতীয় ঐতিহ্য, এটা একটা হেরিটেজ। সঙ্গে সঙ্গে পাঠাগার তার নিজের কথা বলতে পেরেছে এই সমাজকে। তাই চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle।